দর্শক, শীতের তীব্রতা কিছুটা কমলেও অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশা আচ্ছন্ন থাকে দেশের বিভিন্ন জেলা। এ বিষয়ে আরো জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, শীতের তীব্রতা তো কিছুটা কমেছে, দিনাজপুরে শীত কেমন অনুভূত হচ্ছে, কি পরিমাণ কুয়াশা সেখানে? রুবা, শুভ সকাল আপনাকে। আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে হিমালয়ের পাদদেশে হয় দিনাজপুর সহ এর আশেপাশের কয়েকটি জেলায় কিন্তু প্রতি বছরই দেখেছি আমরা যে শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই বেশি থাকে। এবং পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে গত পরশু দিন যদি আপনাকে একটু বলি, 13.5 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং গতকালকে কিন্তু 14.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজকেও কিন্তু তাপমাত্রা ঠিক 14-র ঘরে থাকলেও কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু অনেকটাই আগের তুলনায় কমে গেছে। আপনি জানেন যে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে কিন্তু এই শীতের তীব্রতাটা অনেক বেশি থাকে, বিশেষ করে এই অঞ্চলগুলোতে। এবং তখন কিন্তু আসলে বিশেষ করে আমরা দেখেছি যে কুয়াশা, ঘন কুয়াশার কারণে কিন্তু আসলে যানবাহন সহ মানুষের যে চলাচল সেটি কিন্তু অনেকটাই আমরা দেখেছি যে অনেকটাই ভোগান্তির সৃষ্টি করে, বিশেষ করে কুয়াশা। এবং এবার কিন্তু আমরা শীতে দেখেছি যে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এবং আপনি জানেন যে একেবারে হিম বাতাসের কারণে কিন্তু আসলে এবারের শীতের যে তীব্রতা সেটা কিন্তু বিগত বছরগুলোর চেয়ে অনেকটা বেশি কিন্তু উপলব্ধি হয়েছে। এবং আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে দিনাজপুরে কিন্তু আস্তে আস্তে শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই কমে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু দিনের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস কিন্তু দিনের তাপমাত্রা হচ্ছে এবং পর্যাপ্ত রোদ থাকায় কিন্তু দিনে তেমন একটা শীত অনুভূত হচ্ছে না, এমনটাই কিন্তু স্থানীয়রা আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবা। পলাশ, আপনাকে ধন্যবাদ।